আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ব্লগে স্বাগতম। আর আজকের ব্লগে চলে আসছি কিসের এন্টারপ্রাইজে, ইয়ামাহার অফিসিয়াল একটি শোরুম। তো এই মুহূর্তে কিন্তু আমার সামনে রাখা আছে এফজেডএস ভার্সন 2 এর ব্ল্যাক কালারটা কিন্তু এখন থেকে কিসের এন্টারপ্রাইজে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো কতদিন অ্যাভেলেবল থাকবে, দামটা কত আছে, বাইকটার সাথে কী আছে সেটা আমি জানবো পুরো ভিডিও জুড়ে। আর আমার পাশে আছে সারফরাজ আহমেদ ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বাইকটা কি অ্যাভেলেবল আছে? জি, আমাদের কাছে লাস্ট 3-4 দিন ধরে এফজেডএস ভার্সন 2 ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে। আচ্ছা। আর যারা ব্লু কালারটা চাচ্ছে তাদের বুকিং নিচ্ছি আমরা। ইনশাল্লাহ 20 তারিখের পর ডেলিভারি, মানে কালকে থেকে ডেলিভারি শুরু হবে ব্লু কালারটা। তো যাদের বুকিং ছিল আমরা সিরিয়াল অনুযায়ী বাইক ডেলিভারি দিব ইনশাল্লাহ। আচ্ছা, তার মানে ব্ল্যাক কালারটা তো পাচ্ছেই, সাথে যারা ব্লু কালারটা নিতে চাচ্ছেন তারা কিন্তু এখন প্রি বুকিং দিতে পারেন এবং আগামীকালকে থেকে ডেলিভারি শুরু হয়ে যাবে। জি, ব্লু কালারটা আগামীকালকে গাড়ি ঢুকবে। আচ্ছা, আমরা আস্তে আস্তে ডেলিভারি দেব। ওকে। আর শুরুতেই শোরুমের লোকেশনটা একটু বলে দিবেন। আমাদের ঠিকানা হচ্ছে উত্তর পীরের বাগ, মিরপুর 2 নাম্বার, 60 ফিট রোড, ছাপড়া মসজিদের পাশে। দর্শক, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম, আমি সারফরাজ আছি আপনাদের সাথে। কিসের এন্টারপ্রাইজ একটা অফিসিয়াল শোরুম। ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 এই বাইকটা অফিসিয়াল ছাড়া পাওয়া যায় না। সো এটা হচ্ছে এখন নতুন, অনেক দিন ছিল না, আবার আসছে ব্ল্যাক কালারটা। এটার প্রাইস এখন নতুনভাবে আপডেট করা হয়েছে। এটার প্রাইস এখন 2,20,000 টাকা। এছাড়াও আমাদের কাছে কিন্তু এটা আরেকটি কালার হয় ব্লু কালার, যেটা অনেক বেশি কাঙ্ক্ষিত কালার, কিন্তু এটা আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নাই। ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি শীঘ্র ডেলিভারি দিচ্ছি। আর যাদের বুকিং ছিল আপনারা ইনশাল্লাহ শীঘ্রই আমাদের থেকে ফোন পাবেন। আপনারা মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখেন, আমরা আপনাকে ফোন করব। সো এফজেডএস ভার্সন 2 এত হাইপ কেন? এই 2022-তে এসেও কিন্তু এফজেডএস ভার্সন 2 যাচ্ছে। বেসিক্যালি এই বাইকটার আসলে কোনো হ্যাটার্স নাই। এটা খুবই আরামপ্রিয় একটা বাইক এবং ডাবল ডিস্কের যে একটা বাইকের সাথে কম্বিনেশন, এবং এটার যে স্লিম একটা ব্যাপার আছে। আমরা সবাই যদিও আমরা অনেক বেশি হেলদি, বাট আমরা স্লিম জিনিসটাকে অনেক বেশি পছন্দ করি। তো এফজেডএস ভার্সন 2 লুকিংয়ের কারণে অনেক বেশি চলে, এবং এটার ব্রেকিং কোয়ালিটি, ব্যালেন্স কোয়ালিটি এবং মাইলেজ। ইয়ামাহা এফজেডএস ভার্সন 2টা যেহেতু এটা এফআই, সো এফআই এর কারণে কিন্তু এটার মাইলেজটা সবসময় আপনি 40+ পাবেন। এটা আপনি 5 বছর ইউজ করেন আর 50 বছর ইউজ করেন, সবসময় একই মাইলেজটা আপনি পাবেন। তো এফজেডএস ভার্সন 2তে কিন্তু আসলে মূলত হিউজ পরিমাণ এখন পর্যন্ত বাজারে আছে। তো আমি শুধু একটা জিনিস জানাতে চাই আপনাদেরকে, আপনি যদি একটা বাইককে প্রপারলি মেনটেন করেন, এটা 10 বছরও কিছু হবে না। আর এই বাইকগুলো কিন্তু বেসিক্যালি হচ্ছে একটা প্রিমিয়াম সেগমেন্টে তৈরি। ইয়ামাহার প্রত্যেকটা বাইকই প্রিমিয়াম। তারপরে এফজেডএস সিরিজটা হচ্ছে সবারই কাঙ্ক্ষিত। অনেকে এটা নিয়ে অনেকে গুমার ছড়াচ্ছে, অনেক কিছু উল্টাপাল্টা কমেন্টস করতেছে। আর যেহেতু কয়েক লক্ষ বাইক বাংলাদেশে আছে, এফজেডএস ভার্সন 2টা হচ্ছে এখন এমন কোনো জায়গা নেই যেখানে এফজেডএস ভার্সন 2টা নাই। সো 2-1টা বাইকের প্রবলেম হতেই পারে। আর যেহেতু অফিসিয়াল বাইক, আমরা যেহেতু আপনাকে সার্ভিস দিচ্ছি, লাইক ধরেন কোনো কারণে হ্যান্ডেলটা আপনার কাছে বাঁকা মনে হয়েছে বা আপনার চালানোর সময় প্রবলেম ফেস করতেছেন, তাহলে কিন্তু আমরা হ্যান্ডেলবার সোজা করে দিই না, হ্যান্ডেলবার চেঞ্জ করে দিই। মিটারে প্রবলেম হচ্ছে, হেডলাইটে প্রবলেম হচ্ছে, বা যে কোনো ঝামেলা হচ্ছে, যেটা চেঞ্জ করার দরকার আমরা চেঞ্জ করে দিই, আর যেটা ঠিক করে দেওয়া যায় ঠিক করে দিই। এখন ইঞ্জিন ওয়ারেন্টি 1 ইয়ারের, হ্যাঁ, 1 বছরে আসলে ইঞ্জিন কিছুই হয় না, 10 বছরে কিছু হয় না, এই চালানোর উপর ডিপেন্ড করে। বাট ক্লাস প্লেটটা একটু ডিফারেন্ট ইস্যু। আপনি ক্লাস প্লেটটা যদি মিস ইউজ করেন তাহলে এটা নষ্ট হতে পারে। আর ক্লাস প্লেট আসলে ফুল ইউজ করার উচিত। আমি আসলে কয়েকটা জিনিস ইমরান ভাই জানাবো, যে আপনি একটা বাইককে প্রপারলি মেনটেন করতে পারেন কিভাবে। এটা কিন্তু ক্লাস, আপনি যখন একটু সারলেই গাড়িটা দৌড়াবে, তখন এটাকে ফুল ক্লাস না, এটা হাফ ক্লাস হয়ে যায়। ফুল ক্লাস হচ্ছে একবারে পুরো ক্লাসটা আমি যখন ছেড়ে দিব তখন বাইকটা যাবে। এতে করে ক্লাস প্লেটটা ভালো থাকে, স্ট্রং থাকে এবং অনেক দিন ইউজ করা যায়। আরেকটা হচ্ছে যে আপনি যদি এটার ব্রেকিংটাকে আরেকটু ভালো করতে চান, তাহলে যেটা করতে হয়, আমরা যখন অনেক হুট করে ব্রেক করতে যাই বা এমার্জেন্সি ব্রেক করতে যাই, তখন আমরা ক্লাস না ধরে, হ্যাঁ, জাস্ট গিয়ারটা ডাউন করে আমরা ক্লাস ছেড়েই 2 ব্রেক করে কিন্তু ব্রেকটা সুন্দর মতো করতে পারি। এতে করে হচ্ছে যেটা হয়, ইঞ্জিন ব্রেক হয় এবং আপনার ব্যালেন্সটাও ভালো থাকে, সহজে ব্রেক করতে পারেন। অনেক ইঞ্জিন ব্রেক করলে ক্ষতি হয় না, ইঞ্জিন ব্রেকে আসলে ক্ষতি নাই। এটা যে আপনি প্রত্যেক দিন প্রত্যেক সময় করেন ব্যাপারটা এমন না। যখন আপনার এমার্জেন্সি দরকার আপনি এটা ইউজ করতে পারেন। এতে করে বাইকের আহামরি কোনো ক্ষতি বা সমস্যা না। এখন দেখেন, একটা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার চাইতে মনে হয় এটা করাটা আমার জন্য অনেক ভালো হয়। এতে করে আপনার বাইকটাও সেফ হলো, আপনিও সেফ হলেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি সেফ হচ্ছেন। আচ্ছা, এই বাইকটাতে আপনার ব্রেকিং কোয়ালিটি এমনিতেই ভালো। আর ব্যাপার হচ্ছে যে আপনি একটা যখন নতুন বাইক নিচ্ছেন, এটার ইঞ্জিন, পিস্টন অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা জিনিস যখন নতুন, ব্যাপারটা এমন না যে পুরাতন বাইকগুলোকে আমরা ইন্ডিয়া পাঠাচ্ছি, ওরা আবার নতুন করে ওটাকে দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে এটা যা দেখছেন পুরোটাই নতুন। এটা ইন্ডিয়াতে কিন্তু এই বাইকটা বানায় না, এই বাইকটা বানায় না, এবং এটার
ফেরত দেওয়ার সুযোগও নাই। আমরা এত আমাদের দেখেন প্রতিদিন যে পরিমাণ আমাদের সেল বা আলহামদুলিল্লাহ যে পরিমাণ আমাদের কাস্টমার্সরা আসেন, আমরা তো এই সাপোর্ট দিতে দিতে অবস্থা খারাপ। আমরা এই বাইকটাকে আবার রিফাইন করব বা এরকম চেঞ্জ করার সুযোগ নাই। আর একটা বাইকের চেজিস নাম্বার যখন একবার সিল পড়ে যায়, এটা তো আর চেঞ্জ করার সুযোগ থাকে না। আর যাই হোক, একটা বাইক যখন তৈরি হয়, এটা যখন নতুন করে তৈরি করা হয়, এটা A to Z কিন্তু নতুন। তো আপনি নতুন বাইকটাকে আপনি যদি অনেক ইজিলি অনেক যদি ভালো সার্ভিস চান, ফিউচার ভালো চান, তাহলে এই বাইকটাকে আপনার প্রথমের দিকে কয়েকদিন মেনটেন করতে হয়। আসলে ব্রেকিং পিরিয়ড বলতে কিছু নাই, বাট তারপর মেনটেন করলে ভালো হয়। যেমন আপনার সাসপেনশন, দুইটা সাসপেনশনে যদি আপনি প্রথম অবস্থায় 3 ডবল চালান, অনেক বেশি ওয়েটওয়ালা মানুষদের নিয়ে চালান, এতে করে সাসপেনশনগুলো আস্তে আস্তে আপনার ওইভাবে কাজ করবে না। আর যখন নতুন অবস্থায় দেখবেন যে সাসপেনশনটা যদিও হার্ড, একটা সময় কিন্তু সাসপেনশনগুলো খুব ইজি হয়ে যায়, অনেক বেশি কমফোর্টেবল হয়ে যায়। তো এগুলো যখন অনেক বেশি আপনি ভারী ওয়েট নেবেন, তখন কিন্তু এটা অনেক শক্ত হয়ে যাবে। আর দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে ইঞ্জিনের যে ব্যাপারটা, যখন আপনি ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন। আর আমি একটা জিনিস বলে রাখি যে নতুন অবস্থায় একটা বাইক যখন আমাদের কাছে আসে, এটা কিন্তু ইঞ্জিন অয়েল দেওয়া থাকে। অনেকে কি করে বাসায় যাওয়ার সাথে সাথে ইঞ্জিন অয়েল চেঞ্জ করে ফেলে, এটা করবেন না। অ্যাটলিস্ট 500 কিলোমিটার আপনি চালাতে পারবেন। ব্যাপারটা এমন না যে বারবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করা ভালো। ইঞ্জিন অয়েল বারবার চেঞ্জ করলে আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় যে নিচে যে একটা ইয়া থাকে, একটা নাট দেওয়া থাকে, নাটটা যদি লুজ হয়ে যায়, আপনার কিন্তু ইঞ্জিন অয়েল পড়তে থাকবে। তো এটাকে প্রপার টাইমে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হয়। তো যখন ইঞ্জিন অয়েলটা আপনি চেঞ্জ করেন, তখন দেখবেন ছোট ছোট অনেকগুলো লোহার গুঁড়ির মতো বের হচ্ছে। এগুলো হচ্ছে আপনার নতুন ইঞ্জিনটা যখন ক্ষয় হয়, এটা আস্তে আস্তে বের হয়। তো আমি বলবো, যখন নতুন অবস্থায় আপনি একটা বাইক কিনছেন, এটা থ্রোটলটা আপনি স্মুথলি রান করেন। আপনি স্মুথলি যদি 100 স্পিড চালান, কোনো সমস্যা নেই। সো কারেন্ট পিক আপ দিলে যেটা হবে, আপনার ইঞ্জিনের সাউন্ড চেঞ্জ হয়ে যাবে, আপনার কাছে খারাপ লাগবে এবং গাড়িটা অনেক বেশি ইঞ্জিন ওভারহিট হয়ে যাবে। আচ্ছা, ওভারহিট যাদের বাইকের ওভারহিট হচ্ছে, তাদের ব্যাপারটা হচ্ছে একটু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি আপনার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা না হয়, তাহলে ইঞ্জিন অয়েল চেঞ্জ করে রাখবেন। যদি ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরও আপনার ইঞ্জিনটা ওভারহিট হয়ে যায়, তাহলে আপনি নিকটতম আমাদের সার্ভিস সেন্টার আছে, সেখানে নিয়ে যাবেন। এখানে দেখতে হবে যে হাওয়ার প্রেশার কম আছে কিনা, বা ব্রেকের বেশি ব্রেক টাইট করা আছে কিনা, বা অন্যান্য কোনো প্রবলেম আছে কিনা, আমরা এগুলো চেক করে দেখব। আর ফার্স্ট সার্ভিস, সেকেন্ড সার্ভিস, থার্ড সার্ভিস, ফোর্থ সার্ভিস, ফিফথ সার্ভিস, আমরা 5টা সার্ভিসিং ফ্রি দিই। ফার্স্ট সার্ভিসটা 1 মাসের মধ্যে অথবা 1000 কিলোর মধ্যে, তারপরে 3000 কিলো অথবা 3 মাস, 6000 কিলো অথবা 6 মাস, 9000 কিলো অথবা 9 মাস, 12000 কিলো অথবা 12 মাস। আচ্ছা, সার্ভিসগুলো কেন অফিসিয়ালি আপনি নেবেন? এটা হচ্ছে লাইক আপনি যখন একটা আমাদের কাছে নতুন প্রোডাক্ট আছে, যেমন BS6 এর বাইকের সার্ভিস কিভাবে হবে, জাপান থেকে আমাদের কাছে কিন্তু ইঞ্জিনিয়ার এসে টেকনিশিয়ানদেরকে ব্রিফ করে এবং ট্রেনিং দেয়, হাতে কলমে দেখিয়ে দেয়, অ্যান্ড দেন তারা কিন্তু এই সার্ভিসটা করে। অ্যান্ড প্রত্যেকটা বিষয় FI ক্লিন কীভাবে করতে হবে, এই বাইকটাকে প্রপারলি সার্ভিস কীভাবে দিতে হবে, এটার ওয়াইডিডি চেক আপ কীভাবে করতে হবে, অ্যান্ড এভরিথিং কিন্তু আমাদের সার্ভিসে যারা কাজ করে তাদেরকে প্রপারলি ট্রেনিং দেওয়া। সো তাদের কাছে সার্ভিসটা নিলে আপনি ইনশাল্লাহ বেটার একটা সার্ভিস পাবেন এবং বেটার আপনি সেফলি রাইড দিতে পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকে হচ্ছে বলে যে ভাইয়া আমি তো টপ স্পিড পাচ্ছি না। টপ স্পিড পাওয়ার জন্য আমাকে চেক করতে হবে আপনার হাওয়ার প্রেশার ঠিক আছে কিনা, আপনি লাস্ট কবে এটার এয়ার ফিল্টার চেঞ্জ করেছেন বা ক্লিন করেছেন, ইঞ্জিন অয়েল কবে চেঞ্জ করেছেন, কতটুকু চলেছে একটা ইঞ্জিন অয়েল দিয়ে, সব কিছুই কিন্তু ডিপেন্ড করে। এবং ওয়েদারটা কিন্তু বড় একটা ব্যাপার। যেমন হচ্ছে আমি যমুনা ব্রিজ দিয়ে যাচ্ছিলাম অনেক স্পিডে, এমন সব বাতাস উঠছে, আমি যাইতে পারছি না স্পিডে, কারণ হচ্ছে ওই সময় ওয়েদারের অনেক বেশি বাতাস ছিল। এরকম অনেক সময় ফাঁকা রোড থাকলেও কিন্তু আমাদের বাইকটা অনেক স্পিডে উঠে না বাতাসের কারণে। সো ওয়েদার একটা বড় ফ্যাক্ট করে। তো আর হচ্ছে অনেকে অনেক বেশি হেভি মানুষ, 2 জন উঠে আপনি টপ স্পিড চিন্তা করছেন, 2 জন উঠলে আসলে টপ স্পিডটা পাবেন না আহামরি। এই FZS সিরিজের বাইকগুলো হচ্ছে অনেক বেশি আরামপ্রিয়, অনেক আরামদায়ক, আপনি কমফোর্টলি রাইড করতে পারবেন। এই বাইকটা দিয়ে আপনি আসলে রেস করতে পারবেন না। রেসিংয়ের ট্র্যাকের বাইক আলাদা, FZS-এর না, এটা হচ্ছে R15, MT-15, অ্যাক্সেসার, এই বাইকগুলো হচ্ছে রেসিং বা ওই টাইপের আপনি এক্সট্রিম লেভেলের বাইকটা আপনি চালাতে পারবেন। তো আমি যেটা বলছিলাম, ইয়ামাহা FZS ভার্সন 2 বাইকটা আসলে 2018 থেকে এখন পর্যন্ত রাস্তা কাঁপাচ্ছে, হিউজ পরিমাণ এই বাইকটা সেল হয়েছে। এবং এটা ছোট থেকে বড় পর্যন্ত, বৃদ্ধ বয়স্ক সবাই এই বাইকটা পছন্দ করার একটাই কারণ, এটার লুকস গুড এবং এটার ব্রেকিং কোয়ালিটি, ব্যালেন্স কোয়ালিটি, মাইলেজ অ্যান্ড এভরিথিং ভালো। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা, এই বাইকটা যখন আপনি 10,000, 15,000, 20,000 কিলোমিটার চালিয়ে বিক্রি করার চিন্তা করছেন, তখনও কিন্তু এটার ভালো একটা ডিমান্ড পাওয়া যায়। সো এটাও একটা কিন্তু বড় ফ্যাক্ট। সো আমাদের এই বাইকটাতে আপনি 5টা সার্ভিসিং তো ফ্রি পাবেন, ইঞ্জিন ওয়ারেন্টি পাচ্ছেন। আর যদি কেউ রেজিস্ট্রেশন আমাদের মাধ্যমে করতে চান, আমরা করে দিই। আপনি যদি না চান, আপনাদেরকে ফাইল আমরা দিয়ে দিই।
সো থ্যাঙ্কস টু ইমরান ভাই, ইমরান ব্লগকে অনেক ধন্যবাদ আমাদেরকে এফজেডএস ভার্সন 2 নিয়ে কিছু বলার জন্য। অ্যান্ড যারা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ক্রিসেন এন্টারপ্রাইজ ঠিকানাটা খুবই সহজ, উত্তর পীরেরবাগ, মিরপুর 2 নম্বর, 60 ফিট রোড, ছাপড়া মসজিদ। আপনি খুব সহজেই আসতে পারবেন, আমাদের ফোন নাম্বার তো দেওয়াই আছে, তো যোগাযোগ করবেন। এছাড়াও সরাসরি কানেক্টেড হতে চাইলে ক্রিসেন্টের পেজ আছে, ইয়ামাহা ক্রিসেন এন্টারপ্রাইজ সার্চ দিলেই আপনি আমাদের গুগল ম্যাপ এবং আমাদের সব কিছু পেয়ে যাবেন। আপনি জাস্ট ইয়ামাহা শোরুম লিখলে যে প্রথম শোরুমটা আসবে সেটাই আমাদের শোরুম। সো ভালো থাকবেন। আর যারা এফজেডএস ভার্সন 2 ব্লু কালার চাচ্ছেন তারা কাইন্ডলি বুকিং দিবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন। সো গাইজ, এছাড়াও কিন্তু আমাদের কাছে MT-15 রয়েছে, আমার পিছনে দেখতে পাচ্ছেন ইয়ামাহা MT-15 অ্যাক্সেসর রয়েছে, এগুলো চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। অবশ্যই সেফলি বাইক চালাবেন। আল্লাহ হাফেজ। ইয়াস ইয়ামাহা।